শহরের ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে সুজাতা আর তার স্বামী অনির্বাণ। হঠাৎ মৃদু হেসে সুজাতা বলল, আচ্ছা অনির্বাণ, আমার গ্রামের দিনগুলোর কথা কি তোমাকে কখনো বলেছি? ছোটবেলায় আমরা কিভাবে থাকতাম, কি কি করতাম, আর ঝড় বৃষ্টি এলেই পুরো গ্রাম যেন এক অদ্ভুত রূপ নিত। পড়াশোনার জন্য বাবা মা আমাকে নিয়ে শহরে চলে আসে ঠিকই, কিন্তু ছেলেবেলার সেসব দিনের কথা এখনো আবছা আবছা মনে পড়ে। অনেক কিছুই ভুলে গেছি, কিন্তু সেই ঝড়ের দিনের স্মৃতি আজও বুকের ভেতর অক্ষত আছে। ঝড়ের দিনের স্মৃতি শুনতে তো বেশ সিনেমার মতো লাগছে। হ্যাঁ, একটা ঝড়ের দিন। চলো ঘরে গিয়ে জমিয়ে বসে তোমায় বলি সেই দিনের গল্প। বেশ, তবে দেরি না করে পুরো গল্পটা শোনাও তো, আমিও একেবারে মন দিয়ে শুনবো। তবে শুরু করি, কি বলো? হ্যাঁ নিশ্চয়ই, তাড়াতাড়ি শুরু করো তবে। আমাদের গ্রামের নাম ছিল নয়নপুর। ছোট্ট সবুজে ঘেরা একটা গ্রাম। সেই গ্রামেরই এক যৌথ পরিবারে আমার জন্ম, তুমি তো জানো। যৌথ পরিবার হলেও কাকুদের বাড়িগুলো ছিল আলাদা আলাদা, কিন্তু পাশাপাশি, গায়ে লাগানো। তবে রান্না বান্নার খাওয়া দাওয়া ছিল একই সাথে। তখনকার সেই ছোটবেলার দিনগুলো ছিল একেবারে অন্যরকম। গ্রামের জীবন যেমন হয়, প্রাণ খোলা, উচ্ছ্বাসপূর্ণ, যা আজকে দিনের সাথে একদমই মেলে না। ভোর ভোরই বাবা কাকারা বেরিয়ে যেত কাজে, আর দুপুরবেলা হলে সবাই মিলে একসাথেই বাড়ি ফিরত। মা কাকিমারা ওদের আসার পর ভাত বেড়ে দিত, আর আমরা ভাই বোনেরা যেতাম সেই খাবারে ভাগ বসাতে। নিজেদের খাবারে কোনো আগ্রহ না থাকলেও তারা যখন ভাত মেখে নিজেরা খেতে খেতে আমাদেরকেও এক দুগাল খাইয়ে দিত, তখন সেটাই মনে হতো অমৃত। জানো তো, আমাদের কাছে সবচাইতে মজার মুহূর্তটা ছিল বিকেল বেলাটা, কারণ তখন ছিল আমাদের খেলার সময়। যখন মা ঠাকুমারা দুপুরবেলা খাবার পর জোর করে ঘুম পাড়ানোর বৃথা চেষ্টা করত, আমরা তককে তককে থাকতাম কখন তারা ঘুমাবে, তারপর আমরা উঠে পালাবো। কারণ আমাদের মাথায় তখন চলতো কুমিরডাঙ্গা, কানামাছি, ছোঁয়াছুঁই, আরো কত কি। আমরা তো আবার গাছে উঠতাম জাম পাড়তে, তারপর সেটার মাখা। আর এসব হতো বড়দের চোখের আড়ালে। আবার কখনো মায়ের চালের ড্রাম থেকে অল্প একটু চাল নিয়ে আর গাছের পাতা নিয়ে খেলতাম রান্নাবাটি। আর একটু সন্ধে হলেই ডাক পড়তো বাড়ি ফেরার জন্য, কারণ পড়তে বসতে হবে, যেটা আমাদের ভাই বোনেদের কিংবা পাড়ার বন্ধুদের কাছে ছিল এক যন্ত্রণার মুহূর্ত। এরকমই একদিন বিকেল বেলায় খেলতে বেরিয়েছি, ওমা হঠাৎ চারিদিক মেঘলা করে এলো, সাথে ঝোড়ো হাওয়া। আমরা তো তখন পড়ি মরি করে বাড়ির দিকে যে যার মতো দৌড়। কিছুক্ষণের মধ্যেই কি যে তুমুল বৃষ্টি নামলো, কি বলবো। আর জানোই তো, তখনকার দিনে গ্রামে গঞ্জে বিদ্যুৎ পরিষেবা সেরকম ছিল না বললেই চলে, তার উপর আবার ঝড়ের দিন। পুরো গ্রাম নিমেষের মধ্যেই ঘুটঘুটে অন্ধকার, আর মুহুর্মুহু বাজের শব্দ। উফ, সে যে কি পরিবেশ! ওই ঝড়ের দিনগুলোতে হেরিকেনে ছিল আমাদের একমাত্র সম্বল, তাই মা আলমারি থেকে হেরিকেন বার করতে গেল। অন্যদিকে আমরা সব ছোটরা মিলে বায়না ধরলাম আমাদের ঠাম্মার কাছে যে ভূতের গল্প শুনবো। ভাবো, বাইরে ওরকম ঝড় বৃষ্টি, আর বাড়ির ভেতরে ভূতের গল্প, জমে একেবারে ক্ষীর। আর হ্যাঁ, ওই দিন পাড়ার বন্ধুরাও আমাদের বাড়িতেই থেকে গেছিল। বৃষ্টির জন্য ওরাও বাড়ি যেতে পারেনি। তখন পাড়াটাই ছিল পরিবারের মতো। এরপর তোড়জোড় হয় খাওয়া দাওয়ার। আমরা যখন ছোটরা ঘরে গল্প শুনতে ব্যস্ত, তখন রান্নাঘরে হচ্ছিল গরম গরম খিচুড়ি। উফ,
সে যে কি মজা বলে বোঝাতে পারবো না, এখনো মনে পড়ে। আরেকদিকে বাবা কাকারা লুডো কম্পিটিশন করতে ব্যস্ত। এরপর রান্না হলে আমরা সবাই একে একে গরম গরম খিচুড়ি খেয়ে নিলাম। আর হ্যাঁ, তখনও কিন্তু এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। খাওয়া হলে সেদিনের মতো আমরা তারপর ঘুমিয়েই পড়ি। এরপর সকালে উঠে আমরা যা দেখি তা দেখে তো আমরা সবাই পুরো অবাক। সারা উঠোন জল থই থই করছে, আর তাতে কত মাছ। ব্যাস, তারপর ওই দিন আমাদের আর দেখে কি, আমরা বৃষ্টি মাথায় করেই মাছ ধরতে নেমে পড়ি। অনেক মাছ ধরেছিলাম সেদিন। তারপর বৃষ্টি আরো বেড়ে গেল, মনেই হচ্ছিল না যে ওটা দিনের বেলা। বাড়ির উঠোনটা তো একেবারে জল থই থই, পুরো মনে হচ্ছিল যেন পুকুর বাড়ির কাছে চলে এসছে। ওই দিন কিন্তু আমাদের ধরা মাছই রান্না করা হয়। সেই দিনও কিন্তু আমাদের দিন কাটে বাড়ির মধ্যে থেকে বৃষ্টি দেখে। পরের দিনটা কিন্তু ছিল রোদ ঝলমলে, বৃষ্টি তখন একেবারেই কমে গেছিল। দুই একদিনের মধ্যেই গ্রাম একেবারে আগের মতন। তো এই ছিল আমার ঝড়ের দিনের সেই গল্প। এরপর তোমারও কোনো গল্প কিন্তু শুনবো।